বাচ্চাদের জন্য নতুন একটা চিপস নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো টমেটোর চিপস, খুবই মজাদার, ক্রিসপি। এটা সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। আর এই সহজ কিছু উপকরণ দিয়ে আজকে তৈরি করে দেখাবো এই টমেটোর চিপসগুলো। তো তার জন্য লাগছে আমাদের টমেটো। আমি পাকনা লাল টকটকে দেখে 3টা টমেটো নিয়েছি। এটা মাঝারি সাইজের আছে, একেবারে বড়ও না একেবারে ছোটও না। তো এটাকে আমি পিস করে কিছু ছোট সাইজ করে নিচ্ছি, যাতে ব্লেন্ড করার সুবিধার্থে আপনারা চাইলে শিলনোড়ায় বেটেও নিতে পারবেন। তো আমি ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। কেটে নিয়ে একটা ব্লেন্ডার জাগে ঢুকিয়ে নিচ্ছি। আমি এটাকে মিহি পেস্ট করে নেব। তো আমি মিহি পেস্ট করে এবার এই পেস্টগুলো দিয়ে আমরা তৈরি করে নেব টমেটো চিপস। তো এর আগে একটু ছেঁকে নিচ্ছি, যাতে বিচি আর উপরে যে হালকা আঁশটা থাকে ওটা ফেলে দেব। তো আমি একটা ছাঁকনিতে ছেঁকে দিচ্ছি, দেখুন। তো অবশ্যই লাল দেখে নেবেন, তাহলে কালারটা খুবই সুন্দর আসবে। তো আমাদের এতটুক পিওরই হয়েছে। এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি। এর জন্য দিয়েছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়েছি 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, আর স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এটা দিলে খুবই মজা লাগে। আপনারা চাইলে স্কিপ করতে পারবেন, তবে দিলে খুব মজাটা বেশি হয়। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আটা। আপনারা ময়দা দিয়েও করতে পারবেন, শুকনো চালের গুঁড়া দিয়েও করা যায়। তো আমি আটা দিয়ে করে নিচ্ছি। কিছুটা মেখে নেওয়ার পর ডোটা কিছুটা নরম দেখা যাচ্ছে, তার জন্য আমি আরও কিছুটা মেখে দিয়ে একটু শক্ত না নরম না এরকম থিকনেসের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবারে একটু উপরে তেল মেখে এটাকে ডেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মাঝে আমরা একটা মশলা তৈরি করে নেব চিপসের জন্য। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ থেকে একটু কম সাদা লবণ, দিয়ে দিচ্ছি বিট লবণ 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটা ম্যাজিক মশলা। আপনারা চাইলে এখানে চাট মশলা, বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করা যায়, আমচুর পাউডার। তো আমি ওগুলো পাচ্ছি না, খুব সাধারণ উপকরণ দিয়ে বানানোর চেষ্টা করেছি, যাতে সবাই বানাতে পারে। তো সবগুলো মিশিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিক দিয়ে আমার ডোটো সেট হয়ে গেছে। তো এটাকে আমি মধ্যে আর একটু প্লেন করে একটা রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা একেবারে পাতলো হবে না আর একেবারে মোটো হবে না। তো আমি এরকম থিকনেসের বানিয়ে নিয়েছি, দেখুন। তাহলে একটু পাতলা করে বেললে আমাদের একটু ভাজতে সুবিধা হয়, জলদি হয়। তো এরপর রুটিটা বড় আকার করে নিয়ে আমি একটা কাঁটা চামচ দিয়ে ছোট ছোট সিদ্ধ করে নিচ্ছি। তো আমি এরকম একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি, ডিজাইন হওয়ার জন্য, যাতে বাচ্চারা দেখে আকর্ষণীয় হয়। আপনারা চাইলে চুরি দিয়ে কাঁচি বা যে কোনো শেপের আপনারা করে নিতে পারবেন। তো আমি সবগুলো এরকম স্টার শেপে করে কেটে নিয়েছি। এবার একটা একটা করে আলাদা করে নিচ্ছি বাড়তিগুলো। তো এভাবে করে আমি এক প্লেট করে নিয়েছি। তো এগুলো আমি ভাজতে চলে যাব। তো একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি চিপসগুলো। তো এটা আপনারা রোদে শুকিয়েও সংরক্ষণ করতে পারবেন, তবে আমি আজকে সংরক্ষণ করছি না, আমি এটাকে ডাইরেক্ট ভাজতে দিয়েছি। এবার উল্টিয়ে পাল্টিয়ে আমি মিডিয়াম লোতে রেখে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তবে চুলার ফ্লেমটা বাড়ানো যাবে না, তাহলে চিপসগুলো উপরে কালার চলে আসবে আর ভিতরটা নরম থাকবে। এটা পরবর্তীতে আপনারা সংরক্ষণ করতে পারবেন না। তো আমি প্রায় 8 থেকে 9 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভাজার পর দেখুন অনেকটা মুসমুসে আর কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন নামানোর পর আরও কিছুটা কালার হবে ঠান্ডা হতে হতে। তো আমি এবার এর মধ্যে ভেজে রাখার পর নামিয়ে নিয়ে মাত্র আমরা যে মশলাটা তৈরি করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে দিলে এটা কিন্তু গায়ে লাগবে না, এখন যেহেতু তেল ছিটকিটে আছে ওটার মধ্যে এটা সেট হয়ে যাবে মশলাটা। তো আমি পরবর্তীতে আবারও নিয়ে আবারও সবগুলো একসাথে ভেজে নিয়ে এখন সবগুলো মশলা দিয়ে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সবগুলো একসাথে বানিয়েও ভাজতে পারেন। তো আমার চিপসগুলো রেডি।
আশা করি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিটি। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আর বেল আইকনটি অন করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আজ এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন এপিসোডে। আর কীরকম মুসমুসে শব্দটা শুনুন। আল্লাহ হাফেজ।